প্রকাশের সুযোগ দেওয়া হয়নি, এটা তথ্য ফাঁস করেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ইলেকশনটা যেভাবে আমরা আশা করেছিলাম, জনগণ আশা করেছিল, সেটা হয়নি। বিশেষ করে রেজাল্টের ক্ষেত্রে সেটা প্রতিফলনটা ঘটে নাই। তারপরে ইলেকশন আমরা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। শপথ নিয়েছেন আমাদের নির্বাচিত সদস্যগণ, সংসদে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একই দিনে দুটো নির্বাচন হয়েছে। একটি হল রেফারেন্ডাম জুলাই আদেশের উপর, প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে। এই আদেশটা জুলাইয়ের আইনের ভিত্তি বহু আলোচনার পরে নির্ধারিত হয়ে কিন্তু জুলাই আদেশটা হয়েছে। সে আদেশের উপরে গণভোট হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট 2025, এর উপর ভিত্তি করে রেফারেন্ডাম হয়েছে। সে রেফারেন্ডামে বাংলাদেশের 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। তাহলে হা যুক্ত হয়েছে। আর একটা ভোট হয়েছে জাতীয় সংসদ গঠন। জাতীয় সংসদ গঠনের জন্য ভোট, আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হল সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। এই দুইটা ভোট একই দিনে হয়েছে। একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে এই জুলাই সনদ জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটার বাস্তবায়ন করা। আর জাতীয় সংসদ যেভাবে গঠিত হয়, জুলাই সনদে বলা আছে অনুরূপভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এখানে দেখেন, জুলাই সনদের আপনি 6 থেকে 11-12 পর্যন্ত বিস্তারিত বর্ণনাগুলো আছে। বিশেষ করে এটা আর্টিকেল আপনি 10-এ দেখেন কি বলা আছে। কনস্টিটিউশনে 72-তে যেটা বলা আছে, ঠিক যে আমাদের সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন কিভাবে ডাকবে, সেখানে স্পষ্ট করা হয়েছে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্টকে লিখিতভাবে সংসদের অধিবেশন ডাকার জন্য পরামর্শ দিবেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন ডাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভোট হয়েছে দুটো, এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দুটো অধিবেশনে ডাকা হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে জাতীয় সংসদে। শপথের জায়গা যদি আসি, বর্তমান যারা সরকারে আছেন, বিএনপি, ওনাদের সদস্যরা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদের শপথ, সদস্যের শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। তাহলে বোঝা গেল আপনারা যে সংস্কার জন্য ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, সেটা স্বাক্ষর করলেন, আপনারা একই দিনে রেফারেন্ডাম, এই যে হানা ভোটের জন্য দাবি করলেন, আবার জনগণকে হা ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে ইউ-টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা, এবং জাতিকে, দেশের 70% মানুষ যারা হার পক্ষে ভোট দিয়েছে, রেফারেন্ডামে জয়যুক্ত করেছে, তাদেরকে তারা অপমান করলেন। আর প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তিনি লিখিত পরামর্শ কি দিয়েছেন এটা আমাদের কাছে স্পষ্ট নাই। সংসদ অধিবেশন ডাকার ব্যাপার, ওনার তো দুটি অধিবেশন ডাকার জন্য আবেদন করা উচিত ছিল।